কুমিল্লা বোর্ড 2022 এর যে 6 নং প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি সমান যায়, ও এম লম্ব পি কিউ এবং ও এন লম্ব আর এস, এম এন এর একই পাশে পি ও আর অবস্থিত। ক নং প্রশ্ন যে পি কিউর মান যদি 16 সেন্টিমিটার হয় তাহলে ও এম ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ওপি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। সমাধান, আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করে নেব। সেটা হচ্ছে একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, যেখানে আমাদের এই কোশ্চেনের জন্য যেটুকু লাগবে সেটা হচ্ছে যে পি কিউ ইকুয়াল টু 16 সেন্টিমিটার। তাহলে পি কিউ এইটা হচ্ছে একটি জ্যা, তারপরে হচ্ছে ও এম হচ্ছে 6 সেন্টিমিটার, আর বলা আছে যে ও এম হচ্ছে যে পি কিউর উপর লম্ব। তাহলে পি কিউ হচ্ছে যতটুকু নিব তার ঠিক মাঝখানে একটা বিন্দু এম দিব এবং ও এম যোগ করলে আমরা এই চিত্রটি কমপ্লিট করতে পারবো। তারপরে ওপি এবং ও কিউ আমরা যোগ করে দিব। এখন আমাদের বের করতে বলছে যে ওপি এর দৈর্ঘ্যটি কত। তাহলে ওপি এইটা দৈর্ঘ্য বের করব। তাহলে কেন্দ্র থেকে আমরা যদি কোনো জ্যার উপর লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ও এম এখানে পি কিউ এর উপর লম্ব, তাহলে এটা লম্ব, তাহলে ও এম লম্ব পি কিউ কে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পি এম আর হলো কিউ এম এটা হচ্ছে সমান। তাহলে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 16 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে পিএম হবে এর অর্ধেক, অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 8। আর ও এম এর মান দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার, তাহলে এটুক হচ্ছে 6। আমাদের এখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে সেটা ও পি এম একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার। তাহলে ওপি হলো অতিভুজ, ওপি স্কোয়ার লম্ব ও এম স্কোয়ার প্লাস ভূমি পি এম স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ওপি ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ও এম এর মান হচ্ছে 6 আর হচ্ছে পি এম এর মান হচ্ছে 8। তাহলে 6 এর স্কোয়ার হচ্ছে 36 আর 8 এর স্কোয়ার হচ্ছে 64। এই দুটা যোগফল হচ্ছে 100, তো 100কে রুট করলে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ওপি হচ্ছে 10 সেন্টিমিটার। খ নং প্রশ্ন হচ্ছে যে ও এম ইকুয়াল টু ও এন, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের চিত্র অনুযায়ী আমরা পি কিউ যতটুকু নিব ততটুকু আমরা আর এস যে অঙ্কন করব। অঙ্কন করার পরে পি কিউ এর ঠিক মাঝখানে এম বিন্দু দিব, তারপরে ও এম যোগ করব, আবার আর এস এর মাঝখানে এন বিন্দু দিব, ও এন যোগ করব। তাহলে আমরা এখানে ও এম লম্ব পি কিউ পেলাম আর ও এন লম্ব আমরা এখানে আর এস পেলাম। বিশেষ নির্বাচন, এটা হচ্ছে বিশেষ নির্বাচন হচ্ছে যে এখানে অকেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত সেখানে পি কিউ এবং আর এস দুইটি সমান যায়, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু আর এস। আর ও এম লম্ব হচ্ছে পি কিউ উদ্দীপক অনুসারে, আর ও এন লম্ব হচ্ছে আর এস। তাহলে প্রমাণ করতে হবে যে ও এম ইকুয়াল টু ও এন। তো এটা হচ্ছে কেন্দ্র থেকে জে এর দূরত্ব সমান, মানে সমান সমান জে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ও এম হচ্ছে কেন্দ্র থেকে পি কিউ জে এর দূরত্ব, আর ও এন হচ্ছে কেন্দ্র থেকে আর এস জে এর দূরত্ব, অর্থাৎ জে এর দূরত্ব হচ্ছে সমান। অঙ্কন ও পি এবং ও আর এটা আমরা যোগ করব। প্রমাণ, যেহেতু ও এম লম্ব পি কিউ এটা দেওয়া আছে এবং ও এন লম্ব হচ্ছে আর এস, তো তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্র থেকে জের উপর অঙ্কিত লম্ব জেকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও এম লম্ব যদি হয় তাহলে সেটি পি কিউ জেকে সমদ্বিখণ্ডিত করছে আর এম হচ্ছে তার মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি যে পি এম সমান হচ্ছে কিউ এম। আবার একইভাবে ও এন লম্ব আর এস হওয়াতে এন হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আর এন এবং এস এন এই দুটি অংশ সমান হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই কারণ যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে।
এটা কমা হবে। তাহলে পিএম হচ্ছে এই পিএম, এটা হচ্ছে সম্পূর্ণটা যে পি কিউ জ্যা এর অর্ধেক, তাহলে পিএম ইকুয়াল টু হাফ অফ পি কিউ। আবার একইভাবে আর এন হচ্ছে সম্পূর্ণ জ্যা এর অর্ধেক। কিন্তু আমাদের দেওয়া আছে যে জ্যা দুটি সমান, তাহলে পি কিউ এবং আর এস জ্যা দুটি সমান। এখন উভয় পক্ষকে আমরা হাফ দিয়ে গুণ করে পাই, মানে উভয় পক্ষে আমরা হাফ নেই, হাফ দিয়ে গুণ করলে এই হাফ পি কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি পিএম, এটা পিএম লিখতে পারি। আর এই হাফ আর এস এর পরিবর্তে আমরা লিখতে পারি আর এন। তাহলে পিএম এবং আর এন এই দুটি সমান। এখন এখানে এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এইখানে হলো পি ও পিএম, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে ও আর এন এই একটা সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যখন তুলনা করতে বলবে তখন একটা জিনিস কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এম কোণ এবং এন কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা টোটাল 3টা বিষয় প্রমাণ করব, তার মধ্যে একটা হলো সমকোণ প্রমাণ হয়ে গেছে। আর অতিভুজ হচ্ছে ওপি ইকুয়াল টু ও আর, তাহলে ওপি ও আর হচ্ছে এটা সমান, কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। আর পিএম ইকুয়াল টু আর এন আমরা এখান থেকে এটা প্রমাণ করেছি ধাপ 2 থেকে। এখন ধাপ 2 ধাপ 3 এগুলা উল্লেখ না করলেও এগুলো আমরা নর্মালি প্যারা করে লিখি। তাহলে আরেকটা উপাত্ত হচ্ছে যে সমকোণ, অর্থাৎ পি এম ও আর আর এন ও এটা হচ্ছে 90 ডিগ্রি। তাই এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। সাইড নোট দিলে ভালো, এইখানে একটা সর্বসম মানে একটা ঢেউয়ের মতো চিহ্ন হবে। তাহলে ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও আর এন এই দুইটা ত্রিভুজ সমান। তাহলে এখান থেকে বলতে পারি যে ত্রিভুজের অবশিষ্ট বাহু এবং কোণগুলো সমান হবে। তাহলে ও এম ইকুয়াল টু ও এন প্রমাণিত। গ নং প্রশ্ন, যদি পি কিউ এবং আর এস এই দুটি যে সমান্তরাল হয় এবং কোণ এম পি ও 30 ডিগ্রি হয়, প্রমাণ করো যে ত্রিভুজ পি ও আর একটি সমবাহু ত্রিভুজ। তো এই হলো চিত্র আমাদের এই পি ও আর এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটি যে সমবাহু ত্রিভুজ এটা প্রমাণ করতে হবে। তো তার আগে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজে 3টি বাহু হচ্ছে সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে এবিসি একটা ত্রিভুজ, এখানে এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু সমান হবে। তো এই বাহুগুলো সমান হওয়ার পাশাপাশি আরেকটা বিষয় সমান, সেটা হচ্ছে তাদের যে 3টা কোণ আছে, 3টা কোণ প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে আমরা যদি কোনো ত্রিভুজের 3টি কোণের মান 60 ডিগ্রি করে দেখাতে পারি যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এখন আমরা এই ক্ষেত্রে ত্রিভুজ হইলো পি ও আর, যেটা সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলছে, এখানের প্রত্যেকটা কোণের মান যদি আমরা 60 ডিগ্রি দেখাইতে পারি, অর্থাৎ ও পি আর এটা যদি 60 ডিগ্রি দেখাইতে পারি, আবার এটা যদি 60 ডিগ্রি দেখানো যায় এবং এটাও যদি 60 ডিগ্রি দেখানো যায়, তাইলে আমরা এটা বলতে পারবো যে এটা একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180, যদি আমরা 2টা কোণ 60 ডিগ্রি দেখাইতে পারি তাহলে তৃতীয় কোণটি অবশ্যই 60 ডিগ্রি হবে। তো বিশেষ নির্বাচন হচ্ছে আমরা উদ্দীপক অনুযায়ী লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে পি কিউ এবং আর এস দুইটি সমান যায় এবং পি কিউ সমান্তরাল হচ্ছে আর এস, অর্থাৎ পি থেকে আর এবং কিউ থেকে এস এর দূরত্ব এটা সমান হবে। আর আরেকটি বিশেষ অংশ লেখা আছে যে ও এম লম্ব হচ্ছে পি কিউ আর ও এন লম্ব হচ্ছে আর এস। এম এন, এই যে এম এন এর এক পাশে হচ্ছে পি এবং আর অবস্থিত হবে। তাহলে এখানে আরেকটি বিশেষ অংশ দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এম পি ও, অর্থাৎ এই কোণটি, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি ও আর একটি সমবাহু ত্রিভুজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুসিদ্ধান্ত। এখন প্রমাণ, ত্রিভুজ পি ও আর এই ত্রিভুজের মধ্যে ও পি ইকুয়াল টু ও আর, অর্থাৎ এইটা এবং এইটা হচ্ছে সমান। এই দুইটা সমান কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে যদি 2টা বাহু সমান হয় তাহলে তার 2টা কোণও সমান হবে। তাহলে এখানে এই কোণ, অর্থাৎ এই সমান বাহু সংলগ্ন যে কোণ 2টা আছে ও পি আর, আরেকটা কোণ হচ্ছে ও কিউ পি, এই 2টা কোণের মান সমান হবে। এখন ত্রিভুজ ও পি এম
মানে ও পি এম, একটু আগে খতে আমরা যে দুটি ত্রিভুজের সর্বসম অংশটি দেখিয়েছিলাম, সেই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে সর্বসম হলে ত্রিভুজের অনুরূপ যে আছে, কোণগুলো আছে বা বাহুগুলো আছে, সেগুলো সমান হবে। তাহলে এখানে ও পি এম, এই কোণ এবং এই কোণ ও আর এন, এই দুটি কোণ সমান হবে। যেহেতু এই কোণের মানটি দেওয়া আছে প্রশ্নে 30 ডিগ্রি, তাহলে এই কোণের মান হবে 30 ডিগ্রি। এখন ও এম এম ও পি, এই কোণের মান হবে 60 ডিগ্রি, আর এই কোণের মানও হবে 60 ডিগ্রি। এখন এটা কোণ 60 ডিগ্রি কিভাবে হয়? যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজের সমকোণের সংলগ্ন যে দুটি কোণ থাকে তারা পরস্পর হলো পূরক কোণ, অর্থাৎ দুটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটি অবশ্যই হবে 60 ডিগ্রি। আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে যে সর্বসম প্রমাণ করা হয়েছে সেই অনুযায়ী এই অ্যাঙ্গেল এন ও আর, এই কোণটিও হবে 60 ডিগ্রি। তাহলে এখানে পি ও আর, তাহলে এখন হচ্ছে যে পি ও আর এই কোণটির মানটা কত? এখন এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে 180। তাহলে এখানে সম্পূর্ণ কোণ বলতে বোঝাচ্ছে হচ্ছে এম ও এন, এটা এই কোণের মান হচ্ছে 180, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ। এখন এর মধ্যে দুইটি অংশ আছে, একটা হলো এন ও আর, এন ও আর এই অংশ, তারপরে তার সাথে যোগ করা যেতে পারে যে পি ও আর, তার সাথে আরেকটা অংশ হইলো এম ও পি, অ্যাঙ্গেল এম ও পি। এই তিনটা কোণের মান যোগফল হচ্ছে 180। এখন এই কোণটা হচ্ছে আমাদের পাওয়া গেছে 60 ডিগ্রি। এখন আমরা বের করব হচ্ছে অ্যাঙ্গেল পি ও আর, আর এই কোণের মানও পাওয়া গেছে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই যে এইখান অনুযায়ী আর এন ও আর এটা অনুযায়ী এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 180। তাহলে এখন আমরা এই দুইটা যোগফল হলো 120। তাহলে অ্যাঙ্গেল পি ও আর এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 যোগ করলে হচ্ছে 120, তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে যে কাজটি করা হয়েছে, তাহলে 180, তার থেকে এখানে যে অ্যাঙ্গেল এন ও আর আর অ্যাঙ্গেল যে এম ও পি, এই দুইটা কোণের যোগফলকে বিয়োগ করা হয়েছে, তাহলে এটার মান পাওয়া গেছে হচ্ছে 60 ডিগ্রি। আবার হচ্ছে এখানে পিও সমান ও আর, অর্থাৎ পিও ও আর এই ত্রিভুজের মধ্যে দুইটা বাহু যেহেতু সমান, তাই এই দুইটা বাহু সংলগ্ন কোণের মানও সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও পি আর, তাহলে ও পি আর এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ সমান হবে। এখন এই ক্ষেত্রে আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ পি ও আর, এই ত্রিভুজের 3টা কোণ হচ্ছে এই কোণ, এটা আর এটা, এটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাদের এই কোণটা আর এই কোণটা যেহেতু সেম, তাই এই কোণের বদলে আমরা অ্যাঙ্গেল পি ও পি আর এটা লিখতে পারি, আর এই কোণের মান পাওয়া গেছে হচ্ছে এখান থেকে 60 ডিগ্রি। তাহলে এই হচ্ছে 60 ডিগ্রি লেখা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা কোণ যোগ করলে হচ্ছে অ্যাঙ্গেল টু ইন্টু অ্যাঙ্গেল ও পি আর 60 ডিগ্রি ওই পাশে বিয়োগ হয়ে গেছে, বিয়োগ করলে 120, 2 দিয়ে যদি ভাগ করি অ্যাঙ্গেল ও পি আর এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও পি আর এটা হলো 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, এই তথ্য অনুসারে অ্যাঙ্গেল ও আর পি, তাহলে ও আর পি এটার মান হবে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি পাওয়া গেছে, এটা হচ্ছে এই যুক্তিতে সমান, আর এটার মানও পাওয়া গেছে 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের প্রতিটা কোণের মানই যদি 60 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটা অবশ্যই একটি সমবাহু ত্রিভুজ, প্রমাণিত।